মহামূল্যবান বক্তব্য নিয়ে আসছেন মুফতি শফিকুল ইসলাম রহমানী। মুফতি শফিকুল ইসলাম রহমানী। বিসমিল্লাহির রহমানির রহিম। সংগ্রামী সাথী বন্ধুগণ, আপনারা আজকে ইসলামকে চিন্তা করার জন্য একত্রিত হয়েছেন। আজকে মসজিদের নগরী আশুলিয়ার জামগড়া কর্তৃক প্রত্যেকটা মসজিদ থেকে ওই বাংলাদেশের এই ইস্কনের বিরুদ্ধে আপনারা জমায়েত হয়েছেন। আপনারা জানেন 2013 সালে শাপলা চত্বরে চায়নার তসবি নেওয়ার কারণে আমাদের উপরে গুলি করা হয়েছিল। তারা বেড়েছে আহমদ শফি চলে গেছেন, আহমদুল্লাহ আলাই বাবনগর রহমতুল্লাহ আলাই চলে গেছেন, কিন্তু জেনে রাখো মামুনুল হক জিন্দা আছেন। তাই আরেকটা ইস্কন যাবে তো শব্দ করে কারবালার ফলতার পরিণত হবে। সম্মানিত তৌহিদি জনতা, এ পর্যায়ে আমাদের মাঝে বক্তৃতা নিয়ে আসছেন কাঁঠালতলা কেন্দ্রীয় জামে মসজিদের সম্মানিত ইমাম খতিব মুফতি আনিসুর রহমান হামিদি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত তৌহিদি জনতা, আমরা ইতিমধ্যে দেখতে পেরেছি বাংলাদেশের ভিতরে একটা নষ্ট দলের আবির্ভাব হয়েছে। আমাদের বাংলাদেশের স্বাধীনতাকে করে করে খাওয়ার জন্য তারা তৈরি হয়েছে। এই বাংলার জমিনে তৌহিদি যারা যতক্ষণ পর্যন্ত উজ্জীবিত থাকবে, ইস্কন কোনদিনও মাথা দিয়ে দাঁড়াইতে পারবে না। এই জন্য বলি, বীর মুসলমান দরওয়াল কুরআন ঘুরে ঘুরে হত্যা করো কাফের যত পায়। কাফের বাংলার জমিনে থাকতে পারবে না। তোমাদেরকে যথেষ্ট সুযোগ আমরা দিয়েছি, যে সুযোগের কারণে তোমরা আবার একটা মুসলমানের ভাইকে হত্যা করে দাও। আমরা এখান থেকে ঘোষণা করতে চাই সরকার বাহাদুরকে বিরুদ্ধে বাংলার জমিন থেকে আমাদের মাঝে সংক্ষিপ্ত বক্তব্য নিয়ে আসতেছেন। এই জনসমুদ্র প্রমাণ করে, এই জনসমুদ্রে এয়ারপুর ইউনিয়নের জনসমুদ্র প্রমাণ করে বাংলাদেশে না, শুধু বাংলাদেশের আনাচে কানাচে ইস্কনের কোথাও ঠাঁই হবে না। মিডিয়ার মাধ্যমে প্রধান উপদেষ্টাকে জানিয়ে দিতে চাই, এখনই সবাই বাংলাদেশ থেকে ইস্কন নামের যে সন্ত্রাসী সংগঠন অনতি বিলম্বে চিরতরের জন্য বন্ধ করে দেব। কারা কারা দিয়েছে ইনশাআল্লাহ, আল্লাহ তাআলা আমাদের সকলকে কবুল করেন। ধন্যবাদ মুফতি মহিউদ্দিন সাহেবকে সংক্ষিপ্ত বক্তব্য রাখার জন্য। সকলকে আমি অনুরোধ করবো এরকমই সংক্ষিপ্ত বক্তব্য রাখতে। এরপর যে আমাদের মাঝে বক্তব্য নিয়ে আসতেছেন অত্র অঞ্চলের অন্যতম মুফতি আলেম মুফতি আশরাফ আলী সাহেব, ইমাম ও খতিব আব্দুল করিম মন্ডল জামে মসজিদ। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। সম্মানিত তৌহিদি জনতা, আপনারা অবগত আছেন গত 5 আগস্টের স্বৈরাচারী শাসক 16 বছরের নির্যাতন জুলুমের পরে পালিয়ে যাওয়ার পর একের পর এক এই দেশকে অকার্যকর করার জন্য ষড়যন্ত্র করতেছে। তারই ধারাবাহিকতার সূত্র ধরে এই ইসকন, এই নিষিদ্ধ সংগঠন পৃথিবীর অনেক দেশে ইসকনকে নিষিদ্ধ করা হয়েছে। সৌদি আরব সহ, মালয়েশিয়া সহ বিশ্বের অনেক দেশে এই সংগঠনকে জঙ্গি আখ্যায়িত করে নিষিদ্ধ করা হয়েছে। এই পতিত সরকার এই দেশে আবার আরেকটা ইসকনের মাধ্যমে অরাজকতা সৃষ্টির অন্যথায় বাংলাদেশে আবার তৌহিদি জনতা জাগ্রত হয়ে যাবে, সেটা সামাল দেওয়ার মতো শক্তি আপনাদের থাকবে না।